জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইরানি বিক্ষোভ প্রাণঘাতী রূপ নিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি অন্তত 7 জন নিহত হওয়ার খবর দিয়েছে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবারে 6 জনের মৃত্যুর খবর জানায় ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংস্থা হেঙ্গাও। দক্ষিণ পশ্চিম ইরানের লোরদেগার শহরে 2 জন, আজনায় 3 জন এবং কুহদাশত শহরে 1 জন। আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে পশ্চিম লোরেস্তান প্রদেশের কুহদাহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট একজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। যদিও বিক্ষোভকারীদের দাবি নিহত ব্যক্তি তাদেরই একজন ছিলেন এবং নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই এলাকায় পাথর নিক্ষেপের ঘটনায় 13 জন পুলিশ ও বাসিদ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী চলমান সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিক্ষোভকারীদেরকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ এবং ইরানের সরকারকে সাবধান করা সংবলিত মন্তব্যে ইরান সরকার তীব্র প্রতিক্রিয়া জানালেও বিক্ষোভকারীদের অনেকেই বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহিত হয়েছেন। আল জাজিরার বিশ্লেষণ বলছে, কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে চাপ আরও বৃদ্ধি পায়। জাতিসংঘের এইসব নিষেধাজ্ঞা ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে ইরানের মূল্যস্ফীতি প্রায় 50% দাঁড়িয়েছে। মুদ্রার অবমূল্যায়নের কারণে আমদানি খরচ বেড়ে গেছে, এদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে নাগরিকদের উপর চাপ আরও বেড়েছে। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে ইরান শাখাগুলো বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হবে না বলে ইরান সরকার মুখে মুখে যে দাবিটা করছে, বাস্তবে তার বিপরীত আচরণ করছে। কয়েক সপ্তাহ ধরে ইরানের রিয়ালের দ্রুত দরপতন হচ্ছে। এর কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইরানের ওপর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। গত রোববার বিক্ষোভ শুরুর সময় মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ছিল প্রায় 14,20,000 রিয়াল। এক বছর আগে যা প্রায় 8,20,000 রিয়াল ছিল। 2022 ও 2023 সালে মা শামরি নামের 22 বছরের এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় কয়েকশো মানুষ নিহত হন এবং 20,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।